এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ। প্রথমে প্যানে তেলটা দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, কারণ নুন দিয়ে ভাজলে পরে মাছ লাগে না আর কি, অনেক সময় তলায় লেগে যায় তো লাগে না। তাই সেই মাছগুলো দিয়ে দিলাম, মাছটা খুব ভালো করে ভাজবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এই পার্শে মাছের ঝাল, এটা আপনারা একটু কাইন্ডলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর শেয়ার আর লাইক করে কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। এবার মাছটা ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আপনার মাছটা তুলে নেব। সমস্ত মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এটা অনেক রকমভাবে পার্শে মাছ করা হয়, কিন্তু আমি এইভাবে করছি। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এই তেলেই সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলটা আমি দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার তার মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি। এবার সর্ষে বেটে রেখেছি, সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেই গোলাটাকে দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, আপনার প্রয়োজন মতো জল দেবেন। আর এর মধ্যে হলুদ আর নুনটা তো আগেই দিয়ে রেখেছিলাম, সর্ষে বাটার সময় নুন দিয়ে বাটবেন, আর হলুদটা দিয়ে দিলাম। পার্শে মাছের এই সর্ষে পার্শেটা খুবই ভালো লাগে সেটা খেতে। তবে সর্ষেটা দিয়ে যখন খাবেন দিনের বেলায় খাওয়ারই চেষ্টা করবেন, রাত্রে যে সর্ষে দিয়ে পার্শে মাছ না খাওয়াই ভালো। যাই হোক, এবার আপনি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আমি আর দিইনি কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আপনি নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। প্রায় আমার মাছটাও হয়ে গেল। এবার পরিবেশনের পালা, পরিবেশন করে দিলাম। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে, নতুন একটা ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা বাই বাই, পরবর্তীতে দেখা হচ্ছে।